পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্কুনে হান্না না কাঁদে আমার কামলেওয়ালার বিরহে। সুবহানাল্লাহ। পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্কুনে হান্না না কাঁদে আমার কামলেওয়ালার বিরহে। আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুইভাগ হয়ে যায়, সেই নবীজি কাঁদিতেছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবী নূর নবী রহমতের খাজিনা, আপনার দিদার পেলে একবার আর কিছু তো চাহি না। ঠিক কিনা বলেন? রাসূলের দিদার পাইলে আর কিছু চাওয়া লাগে? প্রিয় নবী নূর নবী রহমতের খাজিনা, আপনার দিদার পেলে একবার আর কিছু তো চাহি না। দয়া করে দিয়েন দেখা মোদেরি মরণ বেলায়, আপনার দিদার পেলে আমার দূর হবে মরণ জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের জিকির করেছেন, আল্লাহ রাসূল বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম জিকির, আফজাল জিকির, শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেই জিকির করতে বকিলপানা করবেন, কৃপণতা করবেন? জবান দিয়েছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো কে? সে আল্লাহর জিকির করতে যদি কৃপণতা করেন, হাসর ময়দানে তো রেহাই পাবেন না। একটু আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হয় না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হাই হাই দয়াল আল্লাহ দয়া করহ, দয়াল আল্লাহ দয়া করহ, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হয় না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। বলেন কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। দয়াল আল্লাহ জানে ঠিকানা, দয়াল আল্লাহ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমতে ভইল না। বলে নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমতে ভইল না। আমার নবীর দরুদ চাইরো না, আমার নবীর দরুদ চাইরো
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল বাহারুল উলুম শাহ সুফি সৈয়দ হাসান আলী রহমতুল্লাহ আলাইয়ের 168তম পবিত্র উরুস মোবারকে অধ্যকার আয়োজিত উরুস মোবারকের সম্মানিত সুযোগ্য সভাপতি আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনীসীন পীর সাহেব কেবলা হযরতুল আল্লামা মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক আল হাসানি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের অন্যান্য এই দরবার শরীফের অন্যান্য সাহেবজাদাবৃন্দ এবং সালাতুল আসর থেকে এই পর্যন্ত অসংখ্য দেশ বিখ্যাত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট যুবক বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলের খেদমতে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব রকম শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান মনিব আজকে আজিমুশ শান পবিত্র উরুস মোবারকে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হয় জানেন? আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি দু জাহানের বাদশাহ সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত সরকারে দু জাহা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুল আলা নূর শফিঈনা হাবিবিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর যেই নবী মোহব্বতে যে নবীর প্রতি দুরূদ সালাম পড়লে আমার রাসূল বলছেন আনা আসমাউ সালাওয়াতাকুম আলা বিলা ওয়াসিতা। ও দুনিয়ার উম্মতেরা, ও আমার উম্মতেরা, মোহব্বতে যদি আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ো, আনা আসমাউ সালাওয়াতাকুম আলা বিলা ওয়াসিতা, মোহব্বতের দুরূদ সালাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা ছাড়া নিজের কান মোবারকে শুনে নিজের নূরানি জবান মোবারকে উত্তর দিয়ে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ভাইরা আমার, এমন নবীর উম্মত হতে পারলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের পয়গম্বর ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে আরজি পেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলল, ও আমার আল্লাহ, আমার প্রতি ইনজিল কিতাব নাজিল করেছো, ও আমার আল্লাহ, ইনজিল কিতাব প্রতিটা পৃষ্ঠায় আমি যখন খুলে দেখতে পাই তোমার নূর নবী আখির নবীর নাম মুবারক, বলেন সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, তাওরাত কিতাব আমি মূসাকে দান করেছো, তাওরাত কিতাবের পড়তে পড়তে আখির জামানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা বেশি পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করেছেন, বড় 4টা এবং সহিফা 100টা। সবগুলা কিতাবের মধ্যে যেই ব্যক্তিটার যেই পয়গম্বরের বেশি আলোচনা হয়েছে তিনি ঈসা নবী নয়, তিনি মূসা কালিমুল্লাহ নয়, তিনি আদম সফিউল্লাহ নয়, ইসমাইল জবিহুল্লাহ নয়, ইব্রাহিম খলিলুল্লাহ নয়, তিনি হচ্ছে আমার আপনার নবী দুজানের বাদশা নবী হাবিবুল্লাহ। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলবেন না? আর একটা আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কেমন নবীর উম্মত হতে পারলাম বন্ধুরা? পূর্বের আম্বিয়া আলাইহিস সালামের উম্মতেরা গুনাহ করলে তাদেরকে চিহ্নিত করা হইতো গুনাহগার বলে। আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা যদি ফজরের সময় গুনাহ করে ফেলি, ফজরের নামাজ যদি আমরা না আদায় করি, বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে ডাক দিয়া বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারা তোমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য দুইজন ফেরেশতা বরাদ্দ রাখলাম। দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, তুমি তোমার ঘরের মধ্যে, তুমি বাহিরের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তুমি যেখানে যেই কাজ করো না কেন, কিরামান কাতিবিন তারা দুইজনে লিপিবদ্ধ করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিলেন দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন বান্দাদের আমলনামা লেখে। ডান কাদের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাদের ফেরেশতা বান্দার বদ আমল লেখে। আল্লাহর বান্দারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর নবী উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আমাদেরকে মর্যাদা দান করেছেন, কেমন মায়ার নজরে আমাদের জন্য তিনি রেখেছেন, কেমন দয়াশীলতা আমাদের জন্য রেখেছেন। বন্ধুরা শোনেন, বাম কাদের ফেরেশতা ফজরের নামাজ বান্দা ছেড়ে দিলে, আল্লাহ রাসূলের উম্মত ছেড়ে দিলে, বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে ডাক দিয়া বলো, ও ভাই ফেরেশতা, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে নাই, আমি বদ আমল একটা লিখে ফেলে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাম কাদের ফেরেশতা লিখতে চায়, ডান কাদের ফেরেশতা বলে, ভাই আল্লাহর বান্দা আর আখির নবীর উম্মতকে জোহর পর্যন্ত অবকাশ দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জোহরের সময় যখন হয়ে গেল, আল্লাহর বান্দা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে শান মর্যাদা কতটুকু বাড়াই দিল আমার আল্লাহ। জোহরের নামাজ বান্দা পড়লো না, বাম কাদের ফেরেশতা লিখতে চায়, ডান কাদের ফেরেশতা দেয় না। আসরের নামাজ যখন পড়লো না, বাম কাদের ফেরেশতা লিখতে চায়, ডান কাদের ফেরেশতা দেয় না। বন্ধুরা এশার মাগরিব পর্যন্ত অপেক্ষা করলো, মাগরিবের নামাজ আল্লাহর বান্দা পড়লো না, রাসূলুল্লাহর উম্মত পড়লো না। বাম কাদের ফেরেশতা বলে, ভাই এবার আমি 4টা বদ আমল লিখে ফেলি। তখন ডান কাদের ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ভাই আখির নবী নূর নবী উম্মতকে এশার পর্যন্ত সময় দাও, দেখি আল্লাহর কাছে আরজি পেশ করে কান্না করে কিনা। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিবেন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হতে পারলাম বন্ধুরা? কিতাবের মধ্যে আসে আল্লাহর বান্দা আখির নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যখন সালাতুল ইশার নামাজের মধ্যে ওযু করে পবিত্র হয়ে ইশার নামাজের মধ্যে যখন মুসল্লার মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহকে সিজদার মধ্যে গিয়ে বলে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওই আল্লাহর বান্দার নূর নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ইশার নামাজ আদায় করে যখন আল্লাহর কাছে বলে, ও আমার আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও গো আল্লাহ। ও আমার আল্লাহ, বুঝতে পারে নাই, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, তোমার হুকুম আহকাম মানি নাই, তোমার রাসূলুল্লাহর নির্দেশ অমান্য করেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আর করব না। তখন আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি মায়ার দৃষ্টি দিয়া পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে এশার নামাজ পড়ে যখন একটা নামাজ পড়েছে, কয়টা নামাজ ছাড়ছে? ওয়াজ বুঝতেছেন তো? একটা নামাজ পড়েছে এশার নামাজ, আর কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে? 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে। এবার ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ভাই শোনো, আসো তোমার সাথে একটু হিসাব মেলাই। বাম কাদের ফেরেশতা কয়, ভাই হিসাব আবার কি মিলাবেন? আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, 4টা বদ আমল আমি লিখে নিব, আর 1 ওয়াক্ত নামাজ পড়েছে, আপনি একটা নেক আমল লিখে নেবেন। তখন ডান কাদের ফেরেশতা ডাক দেয়া বলে, ও বাম কাদের ফেরেশতা, শুনে রাখো, শুনে রাখো, রাসূলুল্লাহর উম্মতেরা আল্লাহর কাছে যখন নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত উম্মতে মুহাম্মদীর প্রত্যেকটা আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিবেন আল্লাহু আকবার। 10 গুণ থেকে 700 গুণ, অন্য বর্ণনা আসছে 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তখন ফেরেশতা কাটাকাটি করে আল্লাহর বান্দা 1 ওয়াক্ত নামাজ পড়ে 7টা সওয়াব পেয়েছে, অথবা 1 ওয়াক্ত নামাজ পড়ে 10টা সওয়াব পেয়েছে। 4 ওয়াক্ত নামাজ 4টা গুনাহ আর 4টা সওয়াব কাটাকাটি করে আর যে আমলগুলো রয়েছে সেইগুলো বান্দার আমলে লিখে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল আমরা চাই কি চাই না? আরেকটা আওয়াজ দিয়ে বলে, সেই রাসূল চাই কি চাই না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর গভীরে মদিনা ছেড়ে
মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন না সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দেওয়া নূরানি হাত। আল্লাহু আকবার বলে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মনে মানে না রে, বলেন না সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সেই মদিনা আমরা চাই কি চাই না? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? এখন দেখেন 72 ফেরকা 72 এরা বলে মক্কায় হজ করতে যাবেন, হজের কাজ শেষ করে মদিনায় যাবেন না। কারণ কেন রে বাইরে? তাদের সাথে রাসূলুল্লাহর সাথে এত দুশমনি কেন? আল্লাহ রাসূল বলেছেন তাফতারিকু উম্মতি সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। 72 ফেরকা হবে, প্রত্যেকটা জাহান্নামে যাবে, একটা মাত্র যাবে জান্নাতে, সেইটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। সেই রাসূল আমরা চাই কি চাই না? সেই মদিনা চাই কি চাই না? জমানার বুখারী হয়ে গেছে। এখন টেলিভিশনে ইউটিউবে একজন হুজুরকে দেখা যায় জমানার বুখারী, উনি বলে যে আমি বুখারী শরীফে আমি কোন হাদিসের কিতাবের মধ্যে আমি রাসূলুল্লাহ রওজাকে রওজা বলতে হবে এমন কোন শব্দ আমি পাই না। চিৎকার দিয়ে বলতেন না নাউজুবিল্লাহ। জমানার বুখারী নাম দিয়েছে, জমানার বুখারী নামটা বললাম না, বলছে যে রাসূলুল্লাহ রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। রওজা শব্দ তিনি হাদিসে পায় নাই। আমি ওনাকে বলবো যে বুখারী শরীফ আপনি কতটুকু পড়েছেন? বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে আনা আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুহু মিন রিয়াদিল জান্নাহ। আমার রাসূল বলেছেন আমার হুজরা এবং মিনবারের মধ্যবর্তী জায়গাটা জান্নাতের বাগান থেকে একটি বাগান। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুহু মিন রিয়াদিল জান্নাহ। হুজুর জমানার বুখারী শরীফের হাদিসই পড়ে নাই। অন্যদিকে যাবেন ভাইরা আমার, জমানার বুখারী নাম দিয়েছেন, বুখারী শরীফের হাদিস করে নাই। রাসূলুল্লাহর সাথে দুশমনি করতে চাই, তারা তো জানে না আশিকের অন্তর বলে ইবাদতের কাবা হচ্ছে মক্কা, আর উম্মতের আশিকের হৃদয়ের কাবা হচ্ছে সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আরেকটা আওয়াজ দিয়ে বলুন যাইতে চাই কি চাই না? কেন যাবেন বন্ধুরা আমার? মদিনায় কেন যাবেন? দুনিয়ার জমিনে দেখা যায় এখন বক্তাদের মুখ বেফুস হয়ে গেছে, উল্টা পাল্টা আবল তাবল কথা বলে, যে যেমনি পারে লাগামহীন কথা বলে, আল্লাহ রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার বান্দারা খবরদার খবরদার, আমার রাসূলুল্লাহর সামনে বেয়াদবি যদি করে ফেলো, কিয়ামত পর্যন্ত সিজদা লাগাইয়া আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত মাফ করব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমার বন্ধু নবীর সাথে অন্যায় করবা, আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি মাফ দিব না। হুজুর কি বলেন? মাফ দিব না। অন্যদিকে আমার আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে কেউ 50 বছর, কেউ 70 বছর, 60 বছর, 100 বছর বেঁচেছো, হায়াত পেয়েছো। দুনিয়ার জমিনে হায়াত পেয়েছো, চলতে গিয়ে, কথা বলতে গিয়ে, আমল করতে গিয়ে অনেক অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো। তোমার গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নৈরাশ করব না। মাফের একটা রাস্তা রয়েছে, সেইটা হচ্ছে সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হিসাবটা একটু মিলাবেন দাদা আমার। আল্লাহ বলছেন বন্ধু নবীর সাথে অন্যায় করলে আমি রাসূলুল্লাহর সাথে আমি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ দিব না, কিন্তু আমি আল্লাহর কাছে গুনাহ করলে মাফের ব্যবস্থা মদিনাওয়ালা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার বলে। এই আয়াত আছে না নাই? হাফেজ সাহেব আছে, ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। দুনিয়ার জমিনে অন্যায় করবেন, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করা ছেড়ে দিয়েছেন, যাকাত বন্ধ করে দিয়েছেন, যত বড় অন্যায় করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু, ও আমার বান্দা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় অত্যাচার করেছো, গুনাহ করে ফেলেছো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমার বন্ধু নবী যদি একটু ইশারা করে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমার বন্ধু যদি একটু ইশারা করে আল্লাহ এটা আমার পাগলা উম্মত, আমি আল্লাহকে দয়াশীল তওবা কবুলকারী হিসেবে পাইবা। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি তোমাদের তওবা গ্রহণ করে নেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই মদিনার প্রতি এত বিদ্বেষ হুজুরদের। মগজে কোরআন রূহে ঈমান জানে দিন, হস্তে হো বেরহমতাল লিল আলামিন, হস্তে হো বেরহমতাল লিল আলামিন। ও দুনিয়ার বান্দারা, তোমাদের যাদের কোরআন বোঝার সামর্থ্য রয়েছে, কোরআনের জ্ঞান যাদের রয়েছে, একমাত্র তারা জানে রাসূলুল্লাহর মহব্বত হচ্ছে ঈমানের মূল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? ভাইরা কেন যাব মদিনা? মদিনা যাব কেন? ফতোয়া শামীর 2য় খণ্ডের 352 পৃষ্ঠার মধ্যে এসেছে, রাউদাতুল্লাতি আফদালু মিনাল রাউদাতুল্লাতি আফদালু বিকাইল আরদে, আল্লাহ রাসূলের রওজা মুবারক দুনিয়ার সকল জায়গার চাইতে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফতোয়া শামীর 2য় খণ্ডের 352 পৃষ্ঠার মধ্যে বর্ণনা এসেছে, রাউদাতুল্লাতি আফদালু বিকাইল আরদে বাল আফদালু মিনাল কাবাতে ওয়াল আরশি ওয়াল কুরসি। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ফতোয়া শামীর কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের রওজা মুবারকের জায়গাটা এত দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার মধ্যে শুয়ে রয়েছেন এই জায়গার মাটির দাম তামাম দুনিয়ার জায়গার চাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। বাল আফদালু মিনাল কাবা, শুধু দুনিয়ার জায়গার চাইতে উত্তম নয়, বাল আফদালু মিনাল কাবা, স্বয়ং আল্লাহর খানে কাবার চাইতে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল আরশি ওয়াল কুরসি, স্বয়ং খোদার আরশের চাইতে উত্তম, আল্লাহর কুরসির চাইতে উত্তম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। একটু স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআনের মধ্যে এত দলিল রয়েছে, হাদিসের মধ্যে এত দলিল রয়েছে, কিন্তু মুফতি বলদ আলীরা রাসূলুল্লাহর শান বোঝে না, মদিনার শান বোঝে না। এই জন্য অলিউল্লাহ হুজুর একটা সুন্দর একটা গজল লিখেছেন, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মাদিনা। ঠিক কি না বলেন? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, সবাই কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মাদিনায়। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মাদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মাদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে, তাই তো আসে সময়
ছোটে যায় মাদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মাদিনা। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ইমানদার মদিনা যাইতে চাই কি চায় না? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল আমার রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও আমার উম্মতেরা, ও দুনিয়ার উম্মতেরা, হজ করেছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে হজ করেছো, ভারত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছো, তাম বিশ্ব থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছো, কোন বুজুর্গ পৃথিবীর জমিনে বলতে পারবে তার হজটা কবুল হয়েছে? একটা আওয়াজ দিয়ে বলেন, বলতে পারবে কেউ? আল্লাহ রাসূল বলছেন, হুজুর আছে এখানে, মাবরুরকৃত হাদিসের বিনিময়ে একটাই আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মাবরুর হজের, যেই হজ কবুল হয়ে গেছে, এই হজের বিনিময়ে একটাই আল্লাহর জান্নাত। কিন্তু দুনিয়ার কোনো মানুষ স্বীকৃতি দিতে পারবে না যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছি, আমার হজটা কবুল হয়েছে। কেউ স্বীকৃতি দিতে পারবে কি পারবে না? কেউ দিতে পারবে না। এত লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে, জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। আমার বন্ধু নবী কামলেওয়ালা বলেছেন, রে উম্মত, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও উম্মত, তোমাদের জন্য সুপারিশের একটা রাস্তা রেখে দিলাম। ও উম্মত, দুনিয়ায় থাকতে যদি তোমরা কেউ আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করো, তার জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই রাসূল আমরা চাই কি চাই না? আল্লাহ রাসূল বলছেন, রওজা জিয়ারত করলে তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আমার রাসূল বলেছেন যে আমাকে সুপারিশ করার অধিকার দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমাকে সুপারিশ করার অনুমতি আগেই দেওয়া হয়েছে। হুজুররা বলে যে আমরা যে বলি আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন, এইটা বললে অনেকের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। রাসূল বলে গায়েবের খবর জানেন না। আমার পূর্বে বক্তা আলোচনা করেছেন, একটা কথাই বলে দিচ্ছে, একটা লজিক দিচ্ছে আপনাদেরকে। হুজুররা বলে রাসূল গায়েব জানে না। আর আমার রাসূল গায়েব জানে না, তোমরা কি বলো? হাদিস পড়ো। আল্লাহ রাসূল বলছেন, হাসর ময়দানে তামাম দুনিয়া তামা হয়ে যাবে, সূর্য মাথার কাছে চলে আসবে। আদম নবীর কাছে গেলে তিনি কি বলবেন? উম্মতেরা মূসা নবীর কাছে গেলে তিনি কি বলবেন? ঈসা নবীর কাছে গেলে তিনি কি বলবেন? প্রত্যেক পয়গম্বরের কাছে উম্মতেরা যাবে, উম্মতদেরকে প্রত্যেক নবীরা কি বলবেন সেই জবাব আমার রাসূল দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এরা কয় হুজুর আল্লাহ রাসূল বলে গায়েব জানে না, তো না জানলে হাসর ময়দানের কাহিনী আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। আদম নবীর কাছে যাবে, হুজুর সুপারিশ করেন, তিনি বলছেন লাস্তুলাহা, আজকে আমি সুপারিশ করার এখনো আমাকে অধিকার দেওয়া হয় নাই। মূসা নবীর কাছে যাবে, বলবে লাস্তুলাহা, আমাকে অনুমতি দেওয়া হয় নাই। ঈসা নবীর কাছে যাবে, লাস্তুলাহা, অনুমতি দেওয়া হয় নাই। তো অনুমতি পাবো তো পাবো কার কাছে? বলে এক হাসর ময়দানে এক সেন্টারে যাও, ওইখানে গিয়ে দেখো তোমরা নামাজের আযানের দোয়ার মধ্যে বলো ওয়াবা আসহু মাকামান মাহমুদা, মাকামে মাহমুদের জন্য একজনের জন্য প্রার্থনা করো। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়ামা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার করুন আল্লাহু আকবার। সে মাকামে মাহমুদের জন্য আমরা আযান দোয়া করি, ওয়াবা আসহু মাকামান মাহমুদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো প্রত্যেক পয়গম্বর বলবেন, আরে আমাদের তো এখনো অধিকার দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা আল্লাহু ওয়াহিদুন কাহ্হার, আল্লাহ কঠিন রূপ ধারণ করেছেন, আমাদেরকে এখনো অধিকার দেওয়া হয় নাই। তো অধিকার পাবো কোথায়? বলে মাকামে মাহমুদের কাছে যাও, গিয়ে দেখো একজন পয়গম্বর যার জবান থেকে একটাই আওয়াজ, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দান বিশাল কঠিন ময়দান বাবা। হাসরের ময়দানে আদম নবীর সন্তান শীষের জন্য চিন্তা করবে না, শীষ আলাইহিস সালাম বাবার জন্য চিন্তা করবে না, যে শীষ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 50টা সহিফা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক পয়গম্বরের জবানে একটাই আওয়াজ, নাফসি নাফসি। হাসরের ময়দানে এক জায়গা থেকে একটাই আওয়াজ আসবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তিনি আদম নবী নয়, ঈসা নবী নয়, মূসা নবী নয়, ইব্রাহিম নবী নয়, তিনি আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে মৌলবী না চিৎকাও, ইয়া রাসূলুল্লাহ এটা বললে নাকি রাসূলুল্লাহর শানকে খাটো করা হয়। তা আল্লাহ তাআলা তো কি বলবো? তো মৌলবী ফতোয়া দেয়, বলতে হবে ইয়া আইয়ুহান নবী। তা আল্লাহ তাআলা সূরা কাফিরুন বলতেছেন ইয়া আইয়ুহা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা কাফিরদেরকে কি সম্মান দিছে? মৌলবী গ্রামারও বোঝে না, গ্রামার বোঝে না। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা।
তোমার যদি এটা ভালোই না লাগে, তোমার গ্রামারের রুলসে যদি এটা না মিলে, তুমি ইয়া আইয়ুহান নবী সালাম আলাইকা বইলা দাঁড়াও, আমরা তো অসুবিধা বলি না। কিন্তু এই জাহেলে মোরাক্কাব এরা বুঝে না যে নাহর কিতাবে রয়েছে ইয়া রাজুলু বিমানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া নবী কা মানা হচ্ছে কি ইয়া আইয়ুহান নবী। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূল ইয়া আইয়ুহার রাসূল, ইয়া নবী ইয়া আইয়ুহান নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ বলবো না তো বলবো না কেন? আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের স্বামী ছিলেন আল্লাহ রাসূল। জিন্দেগিতে স্বামী বলেন নাই, কথায় কথায় বলতেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের জামাতা শেরে খোদা মাওলাই কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে বলতেন ও শ্বশুর মশাই কেমন আছেন, কথায় কথায় বলতেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শ্বশুর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিন্দেগিতে বলেন নাই ও আমার মেয়ের জামাই এদিকে আসেন, ও আমার মেয়ের জামাই ভালো আছেন কিনা। সিদ্দিক আকবরের ভাষা একটাই ছিল ইয়া রাসূলুল্লাহ। হযরত আলীর জবানে একটাই ছিল ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার জবানে একটাই আওয়াজ ছিল ইয়া রাসূলুল্লাহ। হাসান হোসেনের জবানে একটা আওয়াজ ছিল ইয়া রাসূলুল্লাহ। তো সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা বলবো কি? আল্লাহ তাআলা বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শিখাচ্ছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছে আমি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাচ্ছেন রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম কয় রাসূলুল্লাহ, প্রত্যেকে বলে রাসূলুল্লাহ। উম্মতে মুহাম্মদী যারা, আশিকে রাসূল যারা, তারাও জবান দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা বলে? হায় আমার দুঃখ লাগে, হুজুররা পরে কি আর বলে কি, হুজুররা পরে কি আর বলে কি সেটাই বুঝি না। জমানার বুখারী, জমানার বুখারীদের জন্য খুব কষ্ট লাগে ভাই আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গেলে মানুষ দেখে ফেরাইয়া দেয়। ওই যে হুজুর হিন্টস দিছিলেন, একটু ভালো করে কথাটা বলেন নাই। এরা কুইজ প্রতিযোগিতা করে কথাগুলো বলে নেই। গভীর রজনী বেশি শ্রোতার দরকার হয় না। বদরের যুদ্ধে আমরা দেখেছি 1000 সৈন্যবাহিনীর জন্য 313 জন যথেষ্ট। ঠিক কিনা বলে? এখানে যারা উপস্থিত হয়েছেন আমি মনে করি প্রত্যেকের অন্তরের মধ্যে হুব্বে রাসূল, হুব্বে আউলিয়া রয়েছে। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? বেশি জমানা লাগে না তো ভাই আমার, বেশি মানুষ লাগে না। আপনার এখানে 72 জন থাকবে মনে রাখতে হবে। আপনি আপনার এলাকার মধ্যে একজন সঠিক আছেন, আপনার চতুর্দিক দিয়ে শত্রু বাহিনী অনেক থাকবে। আর কয়জন হয়েছে? 30 জন, 50 জন। কিয়ামত অনেক দেরি আছে। আল্লাহ রাসূল বলেন 72 হবে, 72। একের বিপরীত 72 হবে। পেরেশান হবেন না, চিন্তিত হবেন না। এরা কুইজ প্রতিযোগিতা করে টেলিভিশনের মধ্যে বলে কি কোনটি হজের অংশ নেয়, প্রশ্ন দেয়। কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদেরকে প্রশ্ন দেয় কুইজ প্রতিযোগিতা, কোনটি হজের অংশ নেয়। অপশন দেয় আরাফার ময়দানে অবস্থান করা, ইহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত করা, মদিনা শরীফে যাওয়া। নাউজুবিল্লাহ বলতেন না? অপশন দেয় 4টা, কোনটি হজের অংশ নয়। তা আমরাও জানি হজের ফরজ 3টা, ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। এই 3টা হজের ফরজ আমরা জানি। আমরা বলি না মদিনা যাওয়া হজের ফরজ, আমরা বলি না। এই 3টা হজের ফরজ। এই মোল্লারা বিষ কিভাবে ঢুকাই দেয় চিন্তা করে। যারা শিক্ষিত মানুষকে 3টার সাথে অপশন একটা লাগাই দেয় মদিনায় যাওয়া। এখন সেই ছেলেটা তো জানে হজের ফরজ 3টা, মদিনায় যাওয়া হজের অংশ নয়। সে সিলেক্ট করে মদিনায় যাওয়া হজের অংশ নয়, তার ভিতরে ঢুকে যায় মদিনা যাওয়া হজের অংশ নয়। মদিনা যাওয়ার কোনো দরকার নাই। চিৎকার করে নাউজুবিল্লাহ। এরা এইভাবে মানুষের ভিতরে ব্রেইন ওয়াশ করে মদিনা যাওয়ার দরকার নাই। যারা হজ করতে গেছেন বাস্তব আপনারা বলতে পারবেন। হজ করতে গেলে হজ শেষ বলে যে হে হাজি বাংলাদেশে চলে যাও, দেশে ফিরে যাও, মদিনা যাওয়ার দরকার নাই, ওইখানে কিছু নেই। আবার কিছুদিন পূর্বে এক বক্তা বলতেছে মদিনায় নাকি কোনো দোয়া কবুলের কোনো জায়গা নাই। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। কেমনে বলে এরা? কেমনে আবার রাসূলুল্লাহর উম্মত দাবি করে? ভাইয়ারা আমার মনে রাখবেন, বাবার বৈধ সন্তান বাবার বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের বৈধ উম্মত যারা, সঠিক উম্মত যারা, তারা রাসূলুল্লাহর শানে বিদ্বেষ পোষণ করতে পারে না। ঠিক কিনা বলেন? রুলস মেলে কিনা? পিতার বৈধ সন্তান
পিতার অবৈধ সন্তান বৈধ সন্তান বিরোধিতা করে না, রাসূলুল্লাহর সঠিক উম্মত যারা তারা রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে না। কিন্তু যারা উম্মত নামের মুনাফিক যারা রয়েছে, বেঈমান যারা রয়েছে, তারাই যুগে যুগে রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুস্তাখি করতে করতে এখন বলে রাসূলুল্লাহ বলে কাউবয়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূলকে কাউবয় বলার মতো দুঃসাহস কেমনে করে? আমার আল্লাহ তাআলা সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ তাআলা সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু হাবিব আমার, বন্ধু নবী আমার, আপনার শানকে, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার ইজ্জত হুরমত, আপনার সম্মান আমি আল্লাহ তাআলা রক্ষা করার দায়িত্ব নিয়েছি। দুনিয়ার আর কাউকে দেই নাই, দায়িত্ব নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব নিয়েছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন, কে নিয়েছেন? দুনিয়ার নাস্তিক বলেন, দুনিয়ার নাস্তিক বলেন, আর ব্লগার বলেন, রামবাম বলেন, 72 বাতিল ফেরকা বলেন, ওয়াহাবি আর খারেজি বলেন না কেন, তাম পৃথিবীর বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, পাকিস্তান নয়, আমেরিকা নয়, আপনার তাম বিশ্বের সকল দেশের কলম ধরনেওয়ালারা যদি আল্লাহ রাসূলের শানে কলম ধরে, আমার আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহর শান বিন্দু পরিমাণ কমাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কাউকে রাসূলুল্লাহর শানের দায়িত্ব দেই নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দায়িত্ব নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। আমার বন্ধু নবীজির গুণগান করার জন্য, আমার বন্ধু নবীজির প্রশংসা করার জন্য তাম দুনিয়ার মধ্যে যদি কেউ না থাকে, আমি আর রব্বে কারিম একাই যথেষ্ট বন্ধুর গুণগান করার জন্য। বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ বলুন, আল্লাহু আকবার। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। বলবো? আওয়াজ দিয়ে বলেন, বলবো? তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকেরি আসলে জান্নাতে সোনার মদিনা। আশেকেরি আসলে জান্নাতে সোনার মদিনা। বলতে পারবেন তো একটু? এটা আওয়াজ দিয়ে রাসূলুল্লাহর সাথে কানেকশনটা করেন না। হুজুর একটু আগে হাদিস দিয়ে বলে দিয়েছেন, রাসূলুল্লাহর সাথে মহব্বত যার বেশি, হাসর ময়দানে তত কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন না। আমি বলবো আশিকেরই আসল জান্নাত, আপনারা বলবেন সোনার মদিনা। পারবেন তো ইনশাআল্লাহ? তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরই আসলে জান্নাতে সোনার মদিনা। আশিকেরই আসলে জান্নাতে হয় না। আবার বলেন, আশেকেরি আসলে জান্নাতে সোনার মদিনা। আশেকেরি আসলে জান্নাতে সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকেরি আসলে জান্নাতে সোনার মদিনা। আশেকেরি আসলে জান্নাতে সোনার মদিনা। আশেকেরি হৃদয়ে যত ইশকেরি জানা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ইশকেরি জানা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে, মদিনা মদিনা বলে হয়ে যাই ফানা। আশেকেরি আসলে জান্নাতে সোনার মদিনা। আশেকেরি আসলে জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকেরি আসলে জান্নাত সোনার মদিনা। আশেকেরি আসলে জান্নাতে সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। ঠিক কিনা বলেন ভাইরা?
এক সময় এই মদিনা, যার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব অলক্ষণের ভূমি ছিল। আল্লাহ রাসূলের নূরানি কদম মোবারক লাগার সাথে সাথে সোনার মদিনা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাসূল দেখতেছেন তো, বিশ্বাস আছে তো? হাসানিয়া দরবারের মধ্যে যারা ভক্তবৃন্দ রয়েছেন প্রত্যেকের বিশ্বাস আছে তো এটা? হাসানিয়া দরবারে আমরা বসে বসে আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে তিনি মদিনা থেকে শুনতে পান কি পান না? একটা আওয়াজ বলে শুনতে পান কি পান না? আশিকেরি হৃদয়ে যত ইশকেরি জানা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, মদিনাওয়ালা। বলছিলাম এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। তাই নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? কেউ মানুক আর না মানুক, আমরা তো বিশ্বাস করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক আউলিয়া কেরামের ভক্তবৃন্দ বিশ্বাস করে যে কেউ মানুক আর না মানুক আশিকের আসল জায়গা হচ্ছে সোনার মদিনা। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? সেই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেছেন এরা বলে মদিনায় যাওয়া যাবে না। আল্লাহ রাসূল কি বলতেছেন জানেন? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। ও আমার উম্মত, হজ করতে এসেছো? মান হাজ্জা, যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা, যে ব্যক্তি হজ করেছে, ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, হজ করেছে কিন্তু আমি রাসূলের রওজার কাছে আসলো না, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করলো না, সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। আল্লাহ রাসূলের সাথে অসৌজন্যমূলক আচরণ করে জান্নাত আল্লাহ সব দিয়ে দিব নাকি? আল্লাহ রাসূলের সাথে অসৌজন্যমূলক আচরণ করলে জান্নাতে যাওয়া যাবে না বন্ধুরা আমার। আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতেরা, তোমরা আমি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করো। রাসূল বলেছেন আমি রাসূলকে যে ব্যক্তি দেখবে সে যেন আমাকে সত্য সত্য দেখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান রাআ ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আল্লাহ রাসূল বলেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা, স্বপ্নেও যদি কেউ আমি রাসূলকে দেখে সে স্বপ্নে নয় সত্য সত্য দেখেছে। বলেন সুবহানাল্লাহ। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি সূরাত, শয়তান আল্লাহ সুরত ধরবে। বান্দা যখন মৃত্যু সজ্জায় শয়তান ঈমান হরণ করার জন্য বলবে আমি আল্লাহ, আমি আল্লাহ, এটা বলবে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধিকার শয়তানকে আমার আল্লাহ দেয় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর জন্য আমরা কতটুকু পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই মদিনা যাওয়ার জন্য কত গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। এরা কি করে আমি এটা বুঝতে পারি না যে হাদিসকে এরা পড়ে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আরেকটি বর্ণনা করছি, মদিনা শরীফের কতটুকু গুরুত্ব আসলে আলোচনা করতে গেলে আসলে সময় লাগে। ওই যে মানে সংক্ষেপ ভিতরে একটা আছে যে 30 মিনিটে শেষ করতে হবে, এখন কোন দিক থেকে কোন দিকে চাই, মানে একটা সময় আছে কি আপনার 1 ঘন্টা প্লাস সময় দিলে একটা বিষয় ফিনিশিং দেওয়া যায়। এখন 30 মিনিট সময় কোন দিকে যাব বুঝতে পারি না। যাই হোক ভাইরা, আলহামদুলিল্লাহ সময় যেহেতু আমাকে দিয়েছে আপনাদেরকে নিয়ে একটা কথা বলবো, আপনারা কি বেজার হবেন? ভাই বেজার হবেন হয়তো বা পূর্বে হাসান রাজা হুজুর আলোচনা করছেন অনেক মধুর সুর দিয়ে, অন্তর কাইরা নিছে, হয়তো আমার ওই সুর নাই, কিন্তু যতক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মদিনার কথা বলছিলাম ভাইরা আমার। আল্লাহ রাসূল বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতে দিফা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাতা। বলেন সুবহানাল্লাহ। এরা বলে মদিনা যাইও না। আরে মদিনা আমরা কেন যাব না? আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতে দিফা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাতা। ও আমার আল্লাহ, আল্লাহ রাসূল দোয়া করেছেন ও আমার আল্লাহ, আপনি মক্কার জন্য আমাদের ভালোবাসা যেই পরিমাণ বৃদ্ধি করেছেন মদিনাতে তার দ্বিগুণ আমাদের জন্য ভালোবাসা রাখেন। বলেন সুবহানাল্লাহ। এরা কয় মদিনায় বলে যাইতাম না, মদিনার প্রতি বলে ভালোবাসা রাখতাম না। মদিনার জন্য আল্লাহ রাসূল বলেছেন মক্কাতে আপনি আল্লাহ
মক্কাতে যে পরিমাণ বরকত দান করেছেন মদিনাতে তার মতো বরকত দান করেন অথবা দ্বিগুণ বরকত দান করেন, বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা, ও আমার আল্লাহ, মদিনার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করে দাও, কাহুব্বিনা মাক্কাতা, যেমনি ভাবে মক্কার প্রতি আমাদের ভালোবাসা রেখেছো, আও আশাদ্দা, শুধু মক্কার মতো নয়, মদিনাতে মক্কার চাইতে দ্বিগুণ ভালোবাসা বৃদ্ধি করে দাও, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক, হুজুর আমাকে সংকেত দিয়েছেন, আমি শেষ করে দিচ্ছি। দেখেন, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী শুধু তাই না, অর্ধ পৃথিবীর শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। একবার তিনি দোয়া বলেছেন, হে আমার আল্লাহ, আপনি আমাকে শাহাদাত বরণের সৌভাগ্য দান করেন এবং আমার মৃত্যুটা আপনার বন্ধুর শহর মদিনাতে নসিব করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সেই মদিনা আমাদের যাওয়ার দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলার দরকার আছে না নাই? ভাইয়েরা, আমরা সেই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কি না বলে? এটা আবু সুফিয়ান হুজুর সব সময় বলতেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, ঠিক কি না বলেন? মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কি না বলেন? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিটে কথাটা বলে শেষ করে দিচ্ছি। বলছিলাম যে আমাদের দেশের হুজুররা বলে যে আল্লাহ রাসূলকে কাউবয় বলে, এখন তাদের ভক্ত সমর্থকরা কাউবয়, রাখাল, এটা নাউন, এটা নাউন। এখন এরা বক্তাকে বাঁচানোর জন্য এটার অ্যাডজেক্টিভ খুঁজতে যায়, অ্যাডজেক্টিভ খুঁজে, অ্যাডভার্ব খুঁজে, এটার বক্তাকে বাঁচানোর জন্য। ওই বক্তাকে যদি আপনি রাখাল বলেন, বক্তার ভক্তরা নারাজ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলকে বললে তারা নারাজ হয়ে না। তাহলে বোঝা যায় তাদের মধ্যে ঈমানের জন্ডিস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম বুখারী বলে দিয়েছেন যে বুখারী পড়লে এক তাদের শরীরের মধ্যে জ্বর আসবে, আরেক তাদের শরীরের মধ্যে ঈমানের নূর আসবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাসূলকে এই কথা বলা যাবে না, কারণ আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব নিয়েছেন কে? আমার আল্লাহই তো নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। ও আমার সাহাবীরা, আমার রাসূলকে রাইনা বলিও না। অনেক লম্বা আলোচনা, এটার তাফসীর করতে গেলে অনেক সময়। যাই হোক ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বলতেন, কথা না বুঝলে রাইনা বলবা, আমাদের দিকে দৃষ্টি দেন। রাইনা শব্দের অর্থ আমাদের দিকে দৃষ্টি দেন, নজর দেন। সাহাবায়ে কেরাম এমনি বলতো। মক্কার কাফেররা, রাইনা শব্দের আরেকটা অর্থ হচ্ছে আমাদের রাখাল। মক্কার কাফেররা বলতো ঠিকই রাইনা, কিন্তু অর্থ করতো আমাদের রাখাল। রাসূল কিছু বলেন না, আমার আল্লাহ তাআলা সহ্য করেন না। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ তাআলা মক্কার ওই কাফেরদের অন্তরের কথা বুঝে ফেলেছে। আমার আল্লাহ তাআলা বলছেন, যদিও শব্দ ভালো, অর্থ খারাপ করছে তারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই শব্দ দিয়ে আমার বন্ধু নবীর শান মান খাটো হবে, আমি আল্লাহ তাআলা ওই শব্দকে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য বলা হারাম করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, লা তাকুলু রাইনা, আজকে থেকে রাইনা বলিও না, ওয়া কুলু উনজুরনা, রাসূলের কাছে প্রয়োজন হলে বলবা উনজুরনা, আমাদের দিকে দৃষ্টি দেন। রাইনা বলতে কাদেরকে নিষেধ করেছেন? ঈমানদারদেরকে নিষেধ করেছেন। রাখাল বলতে কাদেরকে নিষেধ করেছেন? ঈমানদারদেরকে নিষেধ করেছেন। বোঝা যায় যারা রাইনা বলে তারা ঈমানদারই না। কথা বলেন ঠিক কি না? বুঝে দিলাম। ভাইয়ের আমার, অগুছালো আলোচনা এখানে শেষ করছি। সময় সুযোগ থাকলে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, যদি ভুল থাকে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। হুজুরের দরবার আসছি, আমি স্টেজে ওঠার আগ পর্যন্ত আমার বুকের ভিতরে একটা ভূমিকম্প ছিল। বিভিন্ন জায়গায় ওয়াজ করি, ভয় লাগে না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস হুজুর চানসার মাহফিলে আসে নাই, আমি গিয়ে ব্যাকআপ দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। যেখানে ডক্টর হিফজুর রহমান আলোচনা করেছেন, যেখানে ডক্টর সাইফুল ইসলাম জিহাদি আলোচনা করেছেন, এখানে প্রধান বক্তা হিসেবে আমি ছিলাম আব্বাস হুজুর পরিবর্তে। ভয় লাগছে না। এখানে আইসা আমি এখানে বসে রয়েছে, আমার শুধু ভয় ভিতরে, মানে কথা বলবো কেমনি, ডর লাগতেছে। আল্লাহর ওলিদের সামনে কথা বলতে খুব ভয় লাগে। ওনারা মরা না, তারা জিন্দা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওলি আল্লাহদের সহবতে থাকার তৌফিক দান করুক। এই দরবারকে আমার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখুক এবং
দরবারে বর্তমান গদ্দিনিসীন পীর সাহেব কেবলা সহ শাহজাদা বিন্দ সকলের হায়াত দারাজ করুক, সকলের ইলম এবং হেলমের মধ্যে আমার আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করুক। এই বলে আমি দোয়া চেয়ে এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, শুকরান।